নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। রবিবার সকালে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। যা বলেছিস, এবার সামলারে নাট। এবার উঁচু করে দিলাম। দিলাম একটা চাপ মেরে। আরে কি করলি রে নাট, তুলে দিলি ঠিক। হ্যাঁ বাবা, তুই যতই আমাকে আনফিট মনে করিস না কেন, আমি না তোর থেকে অনেক বেশি ফিট 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 আর ফিটেজ। না খেল, এবার ফিট হয়ে যাবি আমার খেলা দেখে। তাহলে এবার সামলা। এটাও ঠিক তুলে দিলাম। দেখ বলছি নাট, আমরা দুজন মিলে এবার একটা কম্পিটিশনে নাম দিলে হয় না? হ্যাঁ হতেই পারে, কেননা যা লেভেলে খেলছি না আমরা। যা বলেছিস না, আমাদের কেউ হারাতেই পারবে না এই এলাকায়। অরেঞ্জ দা, শুনেছো কি বলছে ওরা? হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি। শুনেছি মানে? আরে ওরা তো ব্যাডমিন্টন কম্পিটিশনে নামও দেবে বলছে। তো দিক না। আরে দেবে মানেটা কি? তাহলে তোমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবেছো? আরে দাঁড়া, কম্পিটিশন তো অনেক দূর, আগে ওরা এখন প্র্যাকটিস শেষ করতে পারে কিনা সেটাই দেখ। মানে আচ্ছা, তুমি কি করতে চাইছো বলো তো? ককটা এইদিকে একবার আসুক না, নিয়ে একেবারে ভো হয়ে যাব। হ্যাঁ, এইটা ঠিক বলেছো। তারপর দেখবো ওরা কি করে খেলে। হ্যাঁ হুম, আর কথা নয়, শুধু তককে তককে থাক। ও কি গো অরেঞ্জ দা? ও হরি, ওরে বাবা রে, ওই টেকো পেট মোটা গুপি দারোগা আবার এইদিকে আসছে কেন? এই যে বাবারা, ওহ তোদের কখন থেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি বলতো। কেন স্যার? আমরা আবার কি কেস করলাম? এই হচ্ছে তোদের প্রবলেম, বুঝলি তো? তোরা আমাকে দেখলেই ভাবিস যে কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ মানে আপনি তো সেই জন্যই আছেন কিনা। কিন্তু স্যার, আজ কি অন্য কোনো ওই মানে নিজের কোনো প্রবলেম? এই তো বুদ্ধি আছে দেখছি তো তোর। আরে কি যে বিপদে পড়েছি আর বলিস না। বিপদ? কি আবার বিপদে পড়লো ওই গুপি দারোগা? আবার বিপদে পড়ে নাটার বল্টুর কাছে। কেস তো জন্ডিস মনে হচ্ছে রে। অরেঞ্জ দা, কান খাড়া করে শোনো। কিন্তু কি হয়েছে বলুন তো স্যার? শোন, মানে হয়েছে কি, আমার এই চেহারা দেখছিস তো, মানে বুঝতেই তো পারছিস, আমি আমের থেকে আমসত্ত্ব বেশি পছন্দ করি, অথচ সেই আমার এখানেই থানার বড় কর্তা আসবেন বিকেল বেলা, আবার তিনি টাটকা গোলাপ খাস আম খেতে চেয়েছেন। বুঝেছিস তো অবস্থা? বুঝেছি স্যার, বুঝেছি। বাহ, তোদের তো মাথা খুব চটপট চলে দেখছি। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ও আমরা ঠিক অ্যারেঞ্জ করে দেবো। আপনি এখন নিশ্চিন্ত হয়ে আপনার সব কাজ সারুন। ও ঠিক বিকেলে একেবারে গাছ পাকা টাটকা গোলাপ খাস আম হাজির করে দেব আমরা। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নেই আপনার। নে, এই 200 টাকা রাখ। মনে
মনে রাখিস কিন্তু বিকেল ঠিক 4টে। মনে থাকবে স্যার। বুঝলে তো রেঞ্জদা কেসটা? ভালোই হলো, ওই আম দিয়েই নাট আর বল্টুকে এমন টাইট খাওয়াবো না যে জীবনে ভুলবে না। কিন্তু কিভাবে গো রেঞ্জদা? হ্যাঁ, উহুম, উহুম, কথা নয় কথা নয়, এখন শুধু আমাকে ফলো কর, ফলো কর, কোথায়? সোজা থানায়। থানায়? কি তুই এ সময়ে? আর থাকতে পারলাম না স্যার, হাতে হাত দিয়ে বসে থাকতে পারলাম না। মানে কি বলতে চাইছিস বলতো? বলছি যে স্যার, ওই ওদেরকে, ওই নাট বল্টুকে যে দায়িত্ব দিলেন সেটা কি শেষ পর্যন্ত ঠিকঠাক হবে? মানে কোনো গন্ডগোল হতে পারে নাকি? হতে পারে মানে হবেই তো। ওরা যেমন পেটুক, ওদের কাছে খাবারের কথা। আমার তো মনে হয় এইখানে আসার আগেই সবগুলো না ওদের পেটেই চলে যায়। বলিস কি রে? তাহলে এক কাজ কর, এই 200 টাকা তুইও রাখ। এই টাকা নিয়ে আমি আবার কি করব স্যার? তুইও এই টাকা দিয়ে টাটকা গোলাপ ঘাস আম কিনে নিয়ে আসবি। যদি নাট আর বল্টু ডোবায় তাহলে তোর কিনে আনা আম দিয়ে কাজ সারবো, আর যদি ওরা ভাসায় তাহলে তোরগুলো বাড়ি নিয়ে যাব। কি বুঝলি? সত্যি দারোগা বাবু, সত্যি কি বুদ্ধি আপনার। এই জন্যই তো মাথার চুলগুলো সব উঠে গেল। এত বুদ্ধি তো বুঝলি, ওই চেপেই রাখতে পারলাম না। হ্যাঁ, তা যা বলেছেন, তা যা বলেছেন। সাইজগুলো দেখছিস বল্টু? ও এক একটা যেন মনে হচ্ছে দারোগা বাবুর তাকের মিনি সাইজ। যা বলেছিস। নে চল চল, আগে এগুলো বাড়িতে গিয়ে চালের জায়গায় রেখে দেবো। ঠিক বলেছিস, তারপর 4টে নাগাদ দারোগা বাবুর কাছে দিয়ে এলেই হবে। চল চল, পা চালিয়ে চল। এই পা চালিয়ে কোথায় যাবি রে তোরা? হ্যাঁ, রেঞ্জদা এখন পথ ছাড়ো। হ্যাঁ, এখন আমাদের অনেক কাজ। ও তাই নাকি? তো যা না, কাজ কর, বাড়িতে গিয়ে কাজ কর, কিন্তু ওই হাতের জিনিসগুলো, ওই হাতের জিনিসগুলো আমাকে হ্যান্ড ওভার করে তারপর যা। মানে কি বলছোটা কি? ঠিকই বলছি, হাতে ধরা আমগুলো আমাকে দিয়ে দে। এই রেঞ্জদা, বাজে কথা একদম বলবে না বলে দিলাম। হ্যাঁ, বাজে কথা তো তোরা বলছিস যে ছোঁড়া। দে দে, আরে দুপুরে বাড়িতে কিছু খাইনি, দে। এই শুধু তোদের আমগুলো খাবো বলে। কিন্তু কিন্তু তুমি জানলে কি করে যে আমরা আম কিনে নিয়ে আসছি? এখন পথ ছাড়ো তো। ও, আমার এই কথাগুলো তোদের কানে গেল না? না, দেখো দেখো রেঞ্জদা, পথ ছাড়ো বলছি। যা, ছাড়িয়ে যা। ওরে বাবারে। কিরে, পড়ে গেলি নাট? হ্যাঁ, পড়ে গেলি? তুমি নাটকে ল্যাং মারলে কেন? নাট পড়ে গেল বলে তোরও খুব মনে লাগলো, তাই না রে বল্টু? তাহলে নে, তোকেও এই হালকা করে পুশ করলাম। এই যে মাটিতে পড়ার আগেই একেবারে ক্যাচ কট কট। আমাকেও কয়েকটা দিও রেঞ্জদা। দেবো দেবো রে বাবা, অত হ্যাংলামি করছিস কেন? আগে গোটা 4-5 নিজের পেটে চালান করি। রেঞ্জদা, এটা কিন্তু ভালো হচ্ছে না। তবে রে ভালো, তাহলে এটাকে বলে না। এই, রেঞ্জদা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সে না হয় পরে ভালো খারাপের হিসেব করিস। কি গো রেঞ্জদা, আমাকেও একটা দাও। এই নে ভ্যাবলাই, এই নে। দারুণ কিন্তু এই আমগুলো, দারুণ দারুণ। তবে রেঞ্জদা, এর শোধ কিন্তু আমরা তুলবই তুলবো। ঠিক আছে ঠিক আছে, তুলিস তুলিস। আগে তো দারোগা বাবুর 200 টাকা কি করে শোধ দিবি সেটাই ভাব। ও তার মানে তুমি সবটাই জানো। আচ্ছা, এর ফল কিন্তু তোমাকে ভুগতেই হবে। আগে তো গায়ের ব্যথা কমা, তারপর এসব ভাববি। চল চল ভ্যাবলাই চল, এইবার আমাদের বাকি কাজটা করতে হবে তো নাকি? হ্যাঁ, চলো চলো।
কি ব্যথা রে মাথায়। কি জোর ল্যাং মেরেছে না রেঞ্জটা? ওকে ওকে এর ফল পেতেই হবে। সে না হয় পাবে, কিন্তু দারোগা বাবুর কেসটা কি হবে বলতো? সেটাই তো এখন সব থেকে চিন্তার। বেটার ছেলে রেঞ্জ সব কটা মেরে দিল। বিকেল হতে অবশ্য কয়েক ঘন্টা বাকি। মাথায় কি কিছু এলো নাকি রে নাট? মনে হচ্ছে আসছে আসছে, কিন্তু কিন্তু পুরোটা এখনো আসেনি। আরে যতটা এসেছে ততটাই বল না। আইডিয়া, আমাদের ওই ভজহরি কাকুর দোকানে না ওই ডাইনিং টেবিলে সাজানোর জন্য মোমের ফল কিনতে পাওয়া যায়। চ চ চ। ও দেখু দোকান বন্ধ করে দিচ্ছে যে। তার দুপুর গড়িয়ে বিকেল যে হতে চললো, কিন্তু আমাদের যে কিছু দরকার। এই অসময়ে তা ঝটপট বলে ফেলো। বলছি যে মোমের তৈরি আসনের মতো গোলাপ খাস আম পাওয়া যাবে তোমার কাছে? মোমের গোলাপ খাস আম? হ্যাঁ গো হ্যাঁ, আছে নাকি তোমার কাছে? এমনি ভালো মোমের আম আছে, ওর ওপর একটু রঙের কারিকুরি করে দিলেই ওটা গোলাপ খাস হয়ে যাবে। ওতেই হবে ওতেই হবে। তা কতগুলো আছে? 4-5খানার মতো হবে হয়তো। ব্যাস ব্যাস, ওতেই আমাদের কাজ হয়ে যাবে। দাঁড়াও, কাগজের মধ্যে করে দিচ্ছি। দাও দাও তাড়াতাড়ি দাও, এখনো যে অনেক কাজ বাকি আছে। আচ্ছা এবার কি করবি বলতো? বলছি বলছি আগে তো এগুলো বাড়ি নিয়ে চল। বলছি রেঞ্জদা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোনটা? এই যে তুমি আম না কিনে বিন্দাস হয়ে বসে আছো। আরে বাবা, আমার বুদ্ধির ওপর তোর ভরসা আছে তো নাকি? হ্যাঁ সে আছেই। তবে শুধু মুখটা বন্ধ রেখে চোখটাকে খোলা রাখ, বুঝলি? বেশ, তবে তাই হোক। নে নে নে, ওঠ। থানা যাবার রাস্তায় আবার উঁত পেতে বসে থাকতে হবে। কেন গো রেঞ্জদা? আবার আবার কথা বলে। ভুলে গেছে ভুলে গেছে রেঞ্জদা। ঠিক আছে ঠিক আছে, এই আমি মুখে আঙুল দিলাম। এই তো গুড বয়, গুডি গুডি বয়। চল 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 চল, ওরা আবার না হলে বেরিয়ে গেলেই চিত্তির। কারা আবার? ও ও ও না না, বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। চলো চলো। ব্যাস হয়ে গেল, গোলাপ খাস আম তৈরি হয়ে গেল। কিন্তু এসব থানার বড় কর্তা খেলে কি হবে বুঝতে পারছিস? শুধু বুঝতেই পারছি না, হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাহলে তুই কেন এই ঝুঁকি নিচ্ছিস বলতো? কারণ আমি জানি এটাই আমাদের চান্স এক ঢিলে দুই পাখি মারার। কিন্তু যদি রেঞ্জ না নিতে আসে? ওকে আসতেই হবে, ও কিছুতেই নিজের পয়সায় আম কিনবে না। তাহলে তুই বলছিস রেঞ্জ ঠিক অপেক্ষা করে বসে থাকবে কখন আমরা আবার আমাদের নিজের পয়সায় কিনে নিয়ে থানায় যাব? আলবাত। দেখা যাক। গন্ধ যাচ্ছে তো নাকে? হ্যাঁ যাচ্ছে মানে একেবারে মোমো করছে। আশা করি এই গন্ধ ওই বেটা রেঞ্চের নাকেও যাবে। যাবে মানে চলে গেছে। ওই দেখ বেটার ছেলে দূরে দাঁড়িয়ে আছে। তাহলে আমার কথা মিলে গেল তো? কিন্তু এবার কি? এইবারেই তো হচ্ছে আসল খেল। এই হেভি অ্যাক্টিং করতে হবে কিন্তু বল্টু। তুই তো জানিস যে কি করে কান্নাকাটি করে ভাসাতে হয় তা আমার জানা আছে। ঠিক আছে ঠিক আছে, তৈরি থাক বুঝলি। ওই যে মানিক চোর ঠিক সময়ে থানায় যাওয়ার জন্য হাজির। আরে বাস রেঞ্জদা, তুমি তো ঠিকই বলেছো। বলেছি না, রেঞ্জ যেটা আজকে ভাবে সেইটা এই দুনিয়া এক সপ্তাহ পরে ভাবে। এবার তাহলে কি? কি আবার চমকিয়ে আমগুলোকে হাতিয়ে নেব। রেঞ্জদা, তোমার পায়ের একটু ধুলো দাও না গো, ওই লেগ ডাস্ট দাও না। বলেছি না, এইসব নাটক না আমার একদম ভালো লাগে না। শুধু সঙ্গে সঙ্গে থাক, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা। দেখো দেখো রেঞ্জদা, পথ ছাড়ো বলছি। হ্যাঁ ভালো হবে না কিন্তু বলে দিলাম। পথ ছাড়ো বললি আর আমি অমনি অমনি ছেড়ে দিলাম, কি সুন্দর না? হ্যাঁ দেখো, তুমি আগে দারোগা বাবুর দেওয়ার 200 টাকার আম নিজের পেটে দিয়েছো। এবার কিন্তু আমাদের নিজেদের গেঁটের পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি।
প্লিজ প্লিজ রেঞ্জদা, আমাদের যেতে দাও। আরে যাবি তো, নিশ্চয়ই যাবি, কিন্তু থানায় নয়, সোজা বাড়িতে। মানে মানে এই দেখ। এই দিয়ে দাও না গো রেঞ্জদা, দারোগা বাবু কিন্তু আমাদের সহজে ছেড়ে দেবে না গো। প্লিজ প্লিজ রেঞ্জদা, আর আমরা কখনো তোমার পেছনে লাগবো না। সত্যি বলছি, এই আমরা কথা দিলাম। কি গরেঞ্জদা, এরা আবার এত ভালো ছেলে হয়ে গেল কবে থেকে? সেটা ঠিক বলেছিস, তোরা যে তখন এত তড়পালি, গায়ের জোর দেখালি, সেসব কোথায় গেল তোদের? তখন এত মারপিট করেছি না, গায়ে খুব ব্যথা গো, খুব ব্যথা। তাই তো এখন আর এসব কিছুই করতে পারছি না। দাও না গো রেঞ্জদা, দিয়ে দাও না প্যাকেটটা। বিশ্বাস করো, আমরা তোমার সব কথা শুনবো। এই যা তো যা, অনেক ন্যাকা কান্না কেঁদেছিস, এখন বাড়ি যা। হ্যাঁ তাই যা, এবার ঘরের ছেলে ঘরে ফিরে যা। কি হলো, যাবি নাকি আর একটা দেবো? না, খুব ব্যথা গো গায়ে এখনো। ঠিক আছে, চলেই যাচ্ছি, কিন্তু এটা কি খুব ভালো হলো বলো রেঞ্জদা? নিশ্চয়ই ভালো, আমি যা করি সবই ভালো। যাও যাও বাছাধনেরা, বাড়ি যাও। হ্যাঁ সেই ভালো, কেমন? ঠিক আছে চল তাহলে বল্টু। চল, আমাদের কষ্ট আর কে বুঝবে বল? সেই তো, চল আমরা বাড়িতে গিয়ে গলা জড়াজড়ি করে কাঁদি। হ্যাঁ তোরা সেটাই কর। কিরে কিরে ভ্যাবলাই, কেমন কেটে গেছে দেখেছিস তো ওরা? সত্যি সত্যি রেঞ্জদা, তোমার বুদ্ধি কিন্তু একেবারে এক নম্বর। নে এইবার তুই বাড়ি যা, আমি এই প্যাকেটটা থানায় বড়বাবুকে দিয়ে আসি। আর বড়বাবুর দেওয়া ওই 200 টাকা, ওটা তো বাহ, ওর থেকে আমাকে কিছু খাওয়াবে না? না মানে অত হ্যাংলামো করিস না তো তুই। আচ্ছা সে পরে হবে খন, এখন যা বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা আসছি তাহলে, কিন্তু আমার কথাটা মনে রেখো কিন্তু রেঞ্জদা। হ্যাঁ আরে রাখবো, এখন যা তো যা। ওহ কি ভুলটাই না করলাম। না ছি ও ओ दारोगा साहब, वो बड़ो कर्ता का आने का तो टाइम हो गया, আরে হাঁদা সে কি আর আমি জানি না। लेकिन वो आम तो अभी तक एलो ना। ন্যাকা, আরে সেই জন্যই তো এদিক ওদিক করছি। तो हमें की একটু এগিয়ে দেখবে? না, তুমি আবার যাও আর অন্য এক ঘটনা ঘটাও। तो अभी आप क्या करेंगे? কে আর করেঙ্গে, নিজের মাথার চুল ছিঁড়েঙ্গে। ছি, 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 ছি। এত বড় ভুল কেন যে ওই পেটুক দুটোকে আম কিনে আনার জন্য 200 টাকা দিলাম। আচ্ছা দিলাম, তারপরেও আবার ওই হতচ্ছাড়া রেঞ্জটাকেও 200 টাকা দিলাম। ওরা তো ডোবালোই, আবার তার সঙ্গে সঙ্গে রেঞ্জটাও ডোবালো। ওহ, এদিকে তো বড় কর্তা এসে পড়লেন বলে। একটু ভুল হলো দারোগা স্যার। কে ও তুই এসেছিস বাবা? আমি তো তখন আপনাকে প্রথম থেকেই সাবধান করেছিলাম। ভাগ্যিস আপনি আমাকে 200 টাকা দিয়েছিলেন। এই যে আপনার টাটকা গোলাপ খাস আম। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ও তুই যে আমার কি উপকারটাই করলি। এতে আবার উপকার টুপকার বলে কেন লজ্জা দিচ্ছেন স্যার? কিন্তু এই পেটুক দুটোকে এত সহজে ছেড়ে দিলে কি চলে? সে আর বলতে হবে না, বড় কর্তার পর্বটা মিটে যাক, তারপর ওদের দেখাবো আমাকে গাড্ডায় ফেলার ফল। কিরে না, খেলটা শুরু হবে কখন? আরে দাঁড়া, থানার বড় কর্তাকে আসতে দে শুধু। একটা গাড়ি আসছে না এদিকে? ওই তো পুলিশের গাড়ি আসছে, এবার দেখে যা শুধু। আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছি। আরে বাবা, থানা তো একেবারে সাজিয়ে রেখেছেন আমার জন্য। শুধু তাই নয় স্যার, আপনার খুব প্রিয় একেবারে গাছপাড়া গোলাপ খাস আম
জোগাড় করে রেখেছি। বাহ বাহ, বলেন কি? আরে, চলুন চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। এই যে স্যার, আপনার খুব স্বাদের আম। কিন্তু এত সব জোগাড় করলেন কি করে? এখন এ তো শুধুমাত্র উত্তরপ্রদেশে পাওয়া যায়। আর বলেন কেন, ওই যে দেখছেন না দাঁড়িয়ে আছে, ওই অনেক চেষ্টা চরিত্র করে নিয়ে এসেছে আর কি। বাহ বাহ, দূর থেকে দেখেই জিভে জল চলে আসছে। গন্ধ পাচ্ছেন না স্যার? পাবো না, একবারে খাঁটি আমের গন্ধ। চারিদিক একেবারে গন্ধে মম করছে, তাই না স্যার? আহা, তার বলতে তাহলে স্যার আর দেরি কেন, শুরু করে দিন না। বটেই তো, বটেই তো। ওই পুঁচকে ছেলেটা যখন নিয়েই এসেছে, তাও আবার অনেক কষ্ট করে। আর আমার কষ্টের কথাটাও ভুলবেন না যেন স্যার। আরে কি যে বলেন, আপনার প্রমোশন এবার একেবারে বাঁধা। নিন স্যার নিন, এবার খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, খাই খাই খাই। এই কি হলো স্যার? খেতে গিয়ে আটকে গেলেন কেন স্যার? এটা কে এনেছে বললেন? কেন স্যার? আমি আমি এদিকে এসো তো বাবা একবার। এসো না, এসো এসো এসো। আরে যা যা রেঞ্জ, বড় কর্তা তোর গোলাপ খাস আমে খুব খুশি হয়েছেন নিশ্চয়ই। বলুন বলুন স্যার। বেটার ছেলে, কোথা থেকে এনেছিস? হ্যাঁ, আমাকে আমাকে মোমের আম খাইয়ে মেরে ফেলার ধান্দা। ছেড়ে দিন ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, এটা সাবাত চলছে। আমার প্রমোশন চক্রান্ত? দাঁড়া দাঁড়া না বেটা, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই 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 পালাই। এই দাঁড়া। দাঁড়া, শুনলাম তবে এই মিসাইল। মাথাটাই যে পুরো আলুর খেতে গেল, উড়ি বাড়ি ও আহ, উফ,